نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثات بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار السلام عليكم ورحمه الله وبركاته আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করি। আমরা এই বইটা পড়তেছি, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। সোজা বাংলায় আমাদের জীবনের সমস্যাগুলো, এখনকার মুসলিমদের জীবনের সমস্যাগুলো। আমরা সমস্যার কারণগুলো পড়তেছিলাম। আজকে যেটা পড়বো ডিসঅনেস্টি পর্যন্ত আমরা শেষ করছি, বা আরেকটু বলে আমরা আগে গেছিলাম যে আরেকটু আগে গেছিলাম আমরা আল্লাহর ডিক্রি বা আল্লাহর নির্ধারণ, কাদা ওয়াল কাদার, যেটাকে আমরা বলি। কাদা ওয়াল কাদার হচ্ছে ইমানের একটা, ইমানের 6টা স্তম্ভের একটা, জানেন তো আপনারা। কাদার খায়রি শাররি, আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখির, কাদার খায়রি শাররি। কিন্তু আপনারা যে হাদিস জিবরিল পড়েন, তাইলে দেখবেন যে আল্লাহ রাসূলকে যখন ইমান সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বললেন তোমরা বিশ্বাস করো যে, মানে কিসে কিসে বিশ্বাস করো, আল্লাহ বিশ্বাস করো, এটা বিশ্বাস করো, এটা 5টা বলে আবার বললেন যে এবং বিশ্বাস করো যে ভালো এবং মন্দের নির্ধারণ আছে। এইটার আগে বিশ্বাস করো কথাটা আরেকবার ইউজ করছেন আল্লাহ রাসূল। এইটা নিয়ে স্কলাররা অনেক লেখালেখি চিন্তা ভাবনা করছেন। চিন্তা ভাবনা করতে গিয়ে বলছেন যে এই জিনিসটা নিয়ে মানুষ অনেক প্রশ্ন তুলবে, এটা আল্লাহ রাসূল তার ডিভাইন উইজডমে জানতেন। যেই জন্য 5টা আইটেম, 5টা এলিমেন্ট অফ ফেথ বা ইমানের 5টা জিনিসকে একটার ভিতরে ফেললেন। তোমরা বিশ্বাস করো যে বলে বললেন, আর এইটার আগে বিশ্বাস করো যে কথাটা আবার রিপিট করলেন। আপনারা দেখবেন লিটারেচারটা পড়ে হাদিস জিবরিলের। তার কারণ হচ্ছে এটা মানুষ অস্বীকার করবে একসময়। এবং আমরা জানি ইসলামের 2টা সেক্ট, কাদারিয়া জাবারিয়া, তারা 2টা এক্সট্রিমে গিয়ে এটাকে মানে বিকৃত করছে। একটা এক্সট্রিম কাদেরিয়া, যারা শুনতে মনে হচ্ছে এরা মানে কদর বিশ্বাস করে, আসলে এটা কদর বিশ্বাস করে না। কাদেরিয়া মনে করে যে আমি ফোনটা হাতে তুললাম, এখন এটাই আল্লাহ, আমিও জানলাম, আল্লাহও জানলেন। এখন আল্লাহ আগে থেকে কিছু জানতেন না, বা আল্লাহ আগে থেকে কিছু নির্ধারণ করেন না। এটা কাদেরিয়াদের স্ট্যান্ড। আর জবরিদের স্ট্যান্ড হলো আমি মদ খাইতেছি, এটা তো আর আমার দোষ না, আমার কি এখন ক্ষমতা আছে মদ খাওয়ার? আমাকে আল্লাহ খাওয়াইছে, সুতরাং আমার কোনো গুনাহ নাই, আমার কোনো নেই। 2টাই বিকৃত এবং 2টাই ভুল। আর যেখান থেকে হাদিস জিবরিলের বর্ণনাটা আসছে, হাদিস জিবরিল আমরা জানি তো সবাই, মোটামুটি ভাবে জানি না। তো যে একদিন জিবরিল আলাইহিস সালাম মানে একজন যুবকের বেশে আসলেন, এসে রাসূলকে জিজ্ঞেস করলেন আমাকে ইসলাম সম্বন্ধে বলুন, ঈমান সম্বন্ধে বলুন। এটা বই আছে, তিনি হলেন জিবরিল, বা আরো বই আছে এটার উপরে। এটা উম্মুল সুন্নাহ বলা হয় এটাকে। এই বর্ণনাটা আসছেই হচ্ছে এই প্রসঙ্গে যে আব্দুল্লাহ ইবনে ওমরকে 2জন লোক এসে বলছে যে বাসরায়, যতদূর মনে পড়ে আমার, বাসরা, কুফা না, বাসরায় কিছু লোক কদরকে অস্বীকার করতে শুরু করছে। তখন উনি বললেন যে তাদের সাথে যদি দেখা হয় বললো দে হ্যাভ গট নাথিং টু ডু উইথ আব্দুল্লাহ ইবনে ওমর, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কেন নাই? যে তারা ইমানের একটা স্তম্ভকে অস্বীকার করছে বইলে উনি হাদিস জিবরিলটা বললেন তার বাবার কাছ থেকে বর্ণনায় যেটা আসছে। আপনারা পড়ে দেখেন হাদিস জিবরিলের বর্ণনাটা এইভাবে আসছে। তার মানে কি, আব্দুল্লাহ ইবনে ওমর লিভিং ওই অবস্থায় মানুষ কদরকে অস্বীকার করতে শুরু করছে। এবং স্কলাররা এই জন্য বলেন যে এইটা আল্লাহ রাসূলকে জানানো হয়েছিল বলে উনি বিশ্বাস করে কথাটা আরেকবার বলছিলেন এক্সট্রা, যে এইটা হবে ইসলামের ইমানের প্রথম স্তম্ভ বা প্রথম এলিমেন্ট, যেটাকে মুসলিমরা বা মুসলিম নামধারীরা অস্বীকার করতে শুরু করবে। এবং এখনো দেখেন বহুতে বলে না, অনেকে বলে যে ভাগ্য তোমার হাতের মুঠায়, তুমি যেটা করবে এটাই তোমার ভাগ্য, তুমি যেটা চাও সেটাই ভাগ্য, তুমি ইউ ডিজাইন ইউর ওন ফেট, এটা বলে না? এটার উল্টাটাও ভুল, এটাও ভুল। আমরা বলি ইউ ডিজাইন ইউর ওন ফেট যেমন ভুল, আর আমার কিছুই করার নেই এটাও ভুল। এটা অর না, এটা এন্ড, এটা বুঝতে হবে। অনেকে প্রশ্ন করেন আমাদের কি সবকিছু প্রিডিটারমাইন্ড নাকি আমাদের চয়েস আছে? এই যে অর বললাম আমরা, এখানে অর আছে না, আমাদেরকে এ নাকি বি, নাকি না এ এন্ড বি। আমাদের সবকিছু নির্ধারিত এবং আমরা চেঞ্জ করতে পারি। এই নির্ধারণটা অন্য সেন্সে নির্ধারণ, এটা আল্লাহর নলেজে নির্ধারণ। জাকারিয়া ভাইকে এখানে প্রশ্ন করছিল না এসে, আবু বকর জাকারিয়া ভাইকে এই নিয়ে, কিতাবুত তাওহীদ নিয়ে, যে দোয়ায় কি ভাগ্য চেঞ্জ হয় নাকি? হ্যাঁ, দোয়ায় হয়, তবে দোয়া যে করবেন আপনার ভাগ্য চেঞ্জ হবে এইটাও আল্লাহ জানেন এবং এটাও আপনার ভাগ্যে লেখা আছে।
আমাদের জন্য আমাদের মানবিক যে আমরা যে ডাইমেনশনের মানুষ, আমরা যেটু কম্প্রিহেন্ড করতে পারি, আমাদের উপর আছে, নিচ আছে, সামনে আছে, পিছন আছে, আলো আছে, অন্ধকার আছে। সুতরাং আমাদের ব্রেনে এটা কম্প্রিহেন্ড করা মুশকিল। কিন্তু আল্লাহ ডাইমেনশনে ব্যাপারগুলো এইরকম যে আল্লাহ আপনাকে চয়েসও দিচ্ছেন, ইয়েট আল্লাহ জানেন যে আপনি কি করবেন। এটা একটু কমপ্লিকেটেড ব্যাপার, এটা পড়াশোনা করলে ঠিক হবে। অলওয়েজ যেমন রিকমেন্ড করি, আবারও রিকমেন্ড করতেছি যে মুক্তার মাগরাবির একটা লেকচার আছে আল কাদা ওয়াল কাদার, সবাই দেখবেন এটা ইনশাআল্লাহ, সবাই দেখবেন। এই জিনিস সম্বন্ধে উনি নিজের কথা বলেন না, ইবনুল কাইমের একটা বই থেকে এই করছেন, সবাই দেখবেন, অনেক কনফিউশন দূর হবে। আমার জীবনেও এটা নিয়ে কাদাল কাদার হচ্ছে এমন একটা জিনিস যেটা দেখবেন যে 5 বছর আগে কেউ আপনার কোয়েশ্চেন করছে, আর 5 বছর করেছেন পরে আপনারই হালাকে আবার সেম কোয়েশ্চেন করতেছে। ওই জিনিসগুলো একটা গন্ডগোল। কেন গন্ডগোল? যেহেতু এটা আমাদের ডাইমেনশনের জিনিস না। আমাদের ওই যে বললাম, আমাদের পাস্ট আছে, প্রেজেন্ট আছে। এখন যদি আপনার সমস্ত জীবনের সব ঘটনা আপনার সামনে একসাথে থাকতো, তাহলে কি আপনার সব জানা থাকতো না? আপনার মনে হইতো যে আমার তো সবকিছু অলরেডি ডান, অলরেডি হয়ে গেছে। তো আল্লাহর ডাইমেনশনে যেহেতু এইভাবে এক্সিস্ট করে সব, আল্লাহর ডাইমেনশনে সবকিছু আসলে হয়ে গেছে, সবকিছু তার জানা। কিন্তু আমরা এটাতে যাব ওভার দ্য পিরিয়ড অফ টাইম। আমরা ছোট থাকবো, পিউবার্টি হবে, বিয়ে করব, বাচ্চা হবে, বুঝছেন না, বাচ্চা বড় করব, এরপরে গিয়ে মারা যাবো। আমাদের সমস্ত ঘটনা ভিতর দিয়ে যেতে হবে, কিন্তু আল্লাহর চোখে, আল্লাহর সামনে এগুলো সব হয়ে গেছে। যাই হোক, এই জিনিসগুলাকে আল্লাহর ডিক্রিতে অসন্তুষ্ট থাকা যেটা বলতেছেন, ডিক্রি বলতেছে, আমরা বলতেছি যে দুইটা ব্যাপার। একটা হচ্ছে যে আপনি কার ঘরে জন্মাইছেন, বা কতগুলো জিনিস আমরা বলি যেটা কাউনেই বলি আমরা, মানে সৃষ্টিগত ব্যাপার। আপনি কার ঘরে জন্মাইছেন, আপনি কার ঘরে, কোন দেশে জন্মাইছেন, আপনার হাইট 5 ফুট 6 ইঞ্চি, এগুলো একেবারে ফিক্স নির্ধারণ এক ধরনের। এগুলোতে আপনার কোনো স্কোপ নাই কিছু করার। আর কতগুলো জিনিস আছে যেগুলোতে আপনাকে চয়েস দেওয়া হয়েছে। আপনি মদ খাবেন নাকি দুধ খাবেন, এটা আপনার চয়েস আছে, এটা আপনার চয়েস আছে। তো কিন্তু তারপরেও একটা ব্যাপার আছে যে স্কলাররা যখন ফেটের কথা বলেন, নর্মালি পাস্টের জিনিসগুলোর ব্যাপারে বলেন, যা ঘটে গেছে এইটাকে আপনি আল্লাহর ডিক্রি মনে করবেন। এইটাই হওয়ার ছিল, এটা হয়ে গেছে, আই কুড নট হ্যাভ চেঞ্জ ইট। এটা নিয়ে আফসোস করবেন না, এটা থেকে শিক্ষা নিবেন, কিন্তু এটা নিয়ে আফসোস করবেন না। পরীক্ষায় পড়াশোনা করেন নাই, ফেল করছে, এটা থেকে শিক্ষা নিবেন যে নেক্সট পরীক্ষাটা দিলে পড়াশোনা করে দিব। কিন্তু এটা বলবেন না যদি এটা হয়তো, যদিও এটা হয়তো, যদি এটা করতাম, যদিও এটা করতাম, তাইলে এটা হয়তো, তাইলে এটা হয়তো না, এরকম বলবেন না। এইসব বলাগুলাকে কতগুলো জায়গাতে স্কলাররা কুফরি বলে এই করছেন। ওয়ালাইকুম সালাম। কতগুলো বিষয়ে স্কলাররা কুফরি বলে এই করছেন। যেমন ধরেন আমাদের একটা, আপনাদের গতদিন এইটা বলি শেষ করছিলাম আমি, যে আমাদের 2 বছর জুনিয়র একটা ছেলে ছিল, খুব ভালো, ম্যান একাডেমিতে আলমগীর নাম ছিল, ঝিনাইদহ ক্যাডেট কলেজে, ভালো, ওইখান থেকে আসা ভালো খেলোয়াড়, সলিড বডি, কাজে ভালো, সবকিছু পাট করে একদিন পরে মরে গেল আর কি, মানে বছর 10 আগে। সবাই খুব অবাক, মানে এই বয়সে মরে গেল। আমাদের ধরেন আমাদের 2 বছর ছোট, আবার 10 বছর আগে মারা গেছে, মানে ধরেন তার বয়স যখন 40s, মানে লেট 40s বা মিড 40s এ মারা গেছে, অথবা 40 আরো আগে হইতে পারে, আমার ঠিক ডেটটা মনে নেই। তো তারই একটা ব্যাচমেট, ঝিনাইদহের ব্যাচমেট আর কি, ক্যাডেট কলেজের এয়ারফোর্সে ছিল, সে আসছে, এসে বলতেছে যে সন্ধ্যায় তার একটু ব্যথা করতেছিল, সে যদি কেবল তার বউরে বলতো ডাক্তার ডাক্তার, তাইলে হয়তো আজকের ইনসিডেন্টটা হইতো না। এই জিনিসটা হচ্ছে অ্যাবসলিউট কুফরি। একজন মানুষ মরে গেছে, তারপরে আপনি বলতেছেন যে এইটা হইলে হয়তো মরতো না, বুঝছেন না? আব্দুল আজিজ বিন বাজ সহ সব বড় স্কলাররা এটা থেকে সাবধান থাকতে বলছেন আমাদের। অনেক সময় আমাদের মুখ দিয়ে বের হয়ে যেতে পারে, অজ্ঞতাবশত বের হয়ে যেতে পারে, বা কজ এন্ড এফেক্ট হিসেবে বের হয়ে যেতে পারে। আমি কি বললাম, দুইটা আলাদা জিনিস বললাম। একটা হচ্ছে যে ইট ইজ ওয়ান থিং যে আপনি পড়াশোনা করেন নাই, ফেল করছেন, পরে আপনি রিয়েলাইজ করলেন যে পড়াশোনা করা দরকার ছিল। ঠিক আছে, এটাতে শিক্ষা নিয়ে আগামীতে পড়াশোনা করবো, বা নিজের ছেলেরে বলবো যে বাবা আমি যে কাজটা করছি তুমি এটা করি না, তুমি ভালো করে পড়াশোনা করো, তাহলে তুমি গাড়ি ঘোড়া চড়বা, আমি তো করি নাই, তুমি করো, এটা করতে পারি। কিন্তু বা গাড়ি ঘোড়া চড়া তোমার পসিবিলিটি আছে কজ এন্ড এফেক্ট হিসাবে। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে আই কুড হ্যাভ প্রিভেন্টেড দিস, বা এটা এই সেন্সে কিন্তু বলা উচিত না একদম। আল্লাহর ডিক্রিতে অসন্তুষ্ট থাকা সমস্যার কারণ বলতেছে। এই যে ইসলামে যে ওয়েলিং যেটাকে আমরা বলি, গতদিনের মধ্যে এটা বলছিলাম আমরা, যে কেউ মারা গেলে যে আমরা হাউতাস করি, বুক চাপড়াই,
কাপড় ছিঁড়ে ফেলে, মেয়েরা বিশেষ করে। এগুলো অ্যাকচুয়ালি কেন হয়? এগুলা রুট রিজন হচ্ছে এটা যে আল্লাহর ডিক্রিতে আমরা সন্তুষ্ট থাকতে পারি না। এই প্রসঙ্গে আমরা ইসলাম দ্য অল্টারনেটিভ বইয়ের শুরুর একটা কথা বলছিলাম যে অ্যানমারি শিমেল বলে একজন জার্মান মহিলা, উনি ওটা প্রিফেসটা লিখছেন। উনি বলছিলেন ইসলামের শক্তি কি, কতটুকু, এটা যদি কেউ জানতে চায় তাহলে বলে একটা ঘটনা বলতেছিলেন যে সেই তুর্কিশ মহিলাকে দেখা দরকার ছিল যিনি তার 6টা বাচ্চা মারার পরে, রণাঙ্গনে মারা গেছে 6টা বাচ্চা, 7 নম্বর বাচ্চাটা যখন মারা গেছে খবর আসছে, উনি তার আত্মীয় স্বজনকে সান্ত্বনা দিতেছেন যে আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে গেছেন, আমাদের কিছুই করার নেই। এইটা যদি বুঝতাম আমরা তাহলে বুঝতাম ইসলামের শক্তিটা কোথায়। আসলে ব্যাপারটা তাই। এইভাবে যখন আপনি দুনিয়াকে, আপনার জীবনকে দেখতেন বা আপনার দুনিয়াকে দেখতেন, আপনি কিছুতেই হতাশ হইতেন না। আপনার কিছুতেই মানে যে সমস্ত জিনিসগুলো আমাদের ডিজিজ, যেগুলোর জন্য আমরা ভেঙে পড়ি, আমরা চিৎকার করি, আমরা কান্নাকাটি করি, আমরা হতাশ হই, আমাদের এগুলো কিছুই হইতো না। আমরা সবকিছুকে অন্যভাবে দিতাম। এর রুটে আরেকটা জিনিস আসতো যে আমি কিছুরই, ওই দিনই বলতেছিলাম যে আমি কিছুর ওনার না, আমি শুধু কেয়ারটেকার। আমার ওয়াইফের, আমার ছেলের, আমার বাড়ির, আমার গাড়ির, আমার ব্যাংক ব্যালেন্স সবকিছুরই আমি কেয়ারটেকার। চোখ বুঝলেই কিছু আমার না, অথবা চোখ খুলে থাকতেও অনেক কিছু আমার না। এই সম্বন্ধে অনেক জ্ঞানীজন অনেক বাণী ছেড়ে গেছেন। একটা বাণী আমি বলি, হাজ্জাজ বিন ইউসুফের কথা আমি বলছি আপনাদের বোধহয় আগেও। হাজ্জাজ বিন ইউসুফ খুব ছিল, আপনারা জানেন, অত্যাচারী শাসক ছিল, মুসলিম ইতিহাসের অত্যন্ত মদিনারই ছিল, গভর্নর ছিল, অত্যন্ত ছিলেন বা যাই হোক ছিল। আমি অসম্মান করে তাকে ছিল বলতেছি না, মানে আমি তাকে আমিরই মনে করি মুসলিমদের, যদিও অত্যাচারী ছিলেন উনি। তো যাই হোক, উনি একবার ডেথ বেডে একটা বাণী ছেড়ে গেছিলেন, পরে ওই অসুখ থেকে উনি রিকভার করছিলেন, কিন্তু ওনার বাণীটা এরকম ছিল যে এভরিথিং দ্যাট হ্যাজ গট স্যাপ মাস্ট বি দ্যাট। যা কিছুর রস আছে ওইটা কোনো না কোনোদিন শুকায় যাবে। যা কিছুর রস আছে, মানুষ, আম, পান পাতা, পান শুকায় সাদা হয়ে যায় না, বা পান শুকায় পান পাতা, পান শুকায় গেলে তো কেউ খায় না, জানেন তো এটা। পানটা যখন শুকনো হয়ে যায় ওটা কিন্তু খায় না কেউ, পানের রস আছে না, রসটাই তো মেইন। যাই হোক, এভরিথিং দ্যাট হ্যাজ গট স্যাপ মাস্ট বি দ্যাট। যা কিছুর রস আছে সেটা একদিন শুকায় যাবে। নিজেকে নিয়ে বলতেছে সে, ডেথ বেডে মানে ভাব যাচ্ছে আর কি, বুঝছেন না। তারপরে বলতেছেন টু থিংস হিউম্যান বিংস লাভ মোস্ট স্টার্ট ডিভাইডিং ইমিডিয়েটলি আফটার হি ক্লোজেস হিজ আইস। টু থিংস বলতেছেন হিউম্যান বিং, নিজের কথা বলতেছেন আসলে। লাভস মোস্ট, সবচেয়ে বেশি যে দুইটা ভালোবাসে একটা মানুষ, সেই দুইটাই ভাগ হইতে শুরু করে, তার ভাগ মানে টুকরা টুকরা হইতে শুরু করে তার চোখ বোঝার সাথে সাথে। হিজ চিলড্রেন অ্যান্ড হিজ প্রপার্টি। বাচ্চাগুলা দেখবেন, বাচ্চাদের যে ইউনিটি, ছেলে মেয়েদের ইউনিটি কোথায় থাকে? বাবা মা যতদিন আছে ততদিন থাকে, বাবা মাকে সেন্টার করে থাকে, তাই না? আর সম্পদটাও কি? এই দুইটাই তার চোখ বোঝার সাথে সাথে ভাগ হইতে শুরু করে। অনেক বড় একটা বাণী ছেড়ে গেছি। তো যাই হোক, এই যে ব্যাপারটা মানে ডেথ, যেটা ডেথ এবং এই জিনিসগুলা, একটা হচ্ছে আল্লাহর ডিগ্রিকে না মানতে পারা, আর একটা হচ্ছে নিজেকে এগুলোর ওনার মনে করা। আমি এটা ডিজার্ভ করি, আমি এটা হচ্ছে বেটার ডিজার্ভ করি, এই সমস্ত জিনিস থেকে আসে। যাই হোক, এইসব নিয়ে আলোচনা করছেন। আলোচনা করে যদি এরকম হয় যে আপনার ডিগ্রি মানতে কষ্ট হয়, আল্লাহর নামগুলো নিয়ে চিন্তা করবেন। আল আলিম, আল খাবির, গতদিন বলছি, এটি পড়ে শেষ করছিলাম, এরপর থেকে নতুন জিনিস ধরবো আবার। আল আলিম, আল খাবির, আল ওয়াসি, আল হাকিম, এই কটা নাম দিচ্ছেন। এই কটা নামের অর্থ নিয়ে চিন্তা করবেন। আর মনে রাখবেন যে আল্লাহ এই নামের সাথে সাথে আরো আসবে, আল্লাহ যে কোনো ব্যাপারে, যে কোনো ব্যক্তির প্রতি, যে কোনো ঘটনায়, যে কোনো সিচুয়েশনে সবচেয়ে মার্সিফুল এবং সবচেয়ে কাইন্ড। আপনার যে হাজবেন্ডটা বা বাবাটাকে নিয়ে গেছেন, সবচেয়ে মার্সিফুল এবং সবচেয়ে জাস্ট আদল যেটাকে বলি আমি। আপনার বাবাটাকে নিয়ে গেছেন, তার প্রতি, তার ব্যাপারে, তার জন্য আল্লাহ সবচেয়ে মার্সিফুল, আপনার জন্য আল্লাহ সবচেয়ে মার্সিফুল। নিয়ে গিয়ে আপনার প্রতি নিষ্ঠুর কোনো আচরণ করেন নাই, তার প্রতিও কোনো আচরণ করেন নাই, এক। এবং দুই, জাস্ট মানে সুবিচারক আল্লাহ, আপনার প্রতি জুলুম করেন নাই তাকে নিয়ে গিয়ে। আপনারা তো মনে করছেন এত তাড়াতাড়ি আমার বাবাকে নিয়ে গেল, আমি তো এখনো স্কুলে পড়ি। না, জুলুম করেন নাই আল্লাহ। আল্লাহ জাস্ট এবং আল্লাহ মার্সিফুল। এই কথাগুলো মনে রাখলে কিন্তু আমরা আপনার ডিগ্রি গুলাকে মানতে পারবো, বা প্রিডেস্টিনেশন যেগুলোকে বলি, বা প্রিঅর্ডিন যেগুলোকে বলি, এগুলো মানতে পারবো। এখানে অনেক কিছু আছে, আরো 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 আয়াত আছে, আমি সেগুলো পড়লাম না। একটা আয়াতে যেমন
এটা তো ওই দিন করছিলাম যে বিউটিফুল নাম নিয়ে আল্লাহকে ডাকার যেই আছে, সূরা আল আরাফের 180 নম্বর আয়াত আমরা বলছিলাম। যাই হোক, তারপরে আরো আছে, এবং উনি এইগুলা এইগুলা দিচ্ছেন, আপনার যে প্রবলেম গুলো দিচ্ছেন, প্রত্যেকটা প্রবলেমের শেষে অলমোস্ট সবকটাতে একটা সলিউশন দিচ্ছেন, সেটা হচ্ছে রিসাইট ফ্রম দ্য নোবেল কোরআন ডেইলি। আপনারা আগেই বলছেন, যার যার অভ্যাস নাই আল্লাহর ওয়াস্তে অভ্যাস করে নেবেন, এবং দেখবেন এনজয় করতে শুরু করবেন। একটা সময় এমন এনজয় করতে শুরু করবেন যে একদিন যদি না পারেন, তখন মনে হবে যে আমি বাকি কাজটা কেন আসলো জীবনে আর কি, বা বাকি কাজটা কি। আমি অনেক মানুষকে দেখছি এরকম বলতে, যে আজকে এটা করতে পারি না। ইটস জাস্ট পার্ট অফ হিজ লাইফ আর কি। যেমন সালাত পার্ট অফ হিজ লাইফ, এটাও পার্ট অফ হিজ লাইফ, কোরআন তেলাওয়াত করা, রিফ্লেক্ট করা। দ্যাট রিমাইন্ডস মি, আল্লাহর ওয়াস্তে আমি আমাদের ভিতরে অনেক ভাইদের চিনি যারা অনেক স্যাক্রিফাইস ইসলামের জন্য, কিন্তু তারা শুদ্ধ করে সূরা ফাতিহাটা পড়তে জানেন না। আমি সারপ্রাইজ, আমি অবাক হয়ে গেছি তাদের তেলাওয়াত শুনে। তাদের পিছনে নামাজ পড়তে হয়তো একদিন বলছি যে আপনি নামাজটা পড়ান, তার সূরা ফাতিহা শুনে আমি অবাক হয়ে গেছি যে কানাবুদু বলতেছেন আর কি, বুঝছেন না? কানাবুদু বলে না, কানাবুদু বলে না, কানাবুদু আর কি। শুনতে মনে হচ্ছে কানাবুদু বলতেছে। আমি কানা কি কয়, মানে শুনতে মনে হচ্ছে বাংলায় কানা কিছু একটা ডাকতেছে আর কি কাউরে। বাংলায় কানা শব্দটা বলে না, ব্লাইন্ড বা ওই রকম। আল্লাহর ওয়াস্তে এটা ঠিক করে নেবেন ইনশাল্লাহ, যত সময় লাগুক। এইটাকে প্রায়োরিটি বেসে ঠিক করবেন। দুনিয়া চেঞ্জ করে কোনো লাভ নাই যদি আপনি আপনার ইবাদতটা কবুল না হয়, আপনার সালাতটা যদি কবুল না হয়। সুতরাং সূরা ফাতিহা সহ, আমি নাম বললে সবাই চিনবেন, এই জন্য নাম বললাম না। সূরা ফাতিহা সহ অন্তত যে সূরাগুলো আপনি সালাতে পড়েন, 10টা সূরা, ওই যে আমাদের ছোটবেলায় মুখস্থ করাইতো না, এই 10টা সন্ধ্যা হইলে আম্মা বলতো আউযুবিল্লাহ পড়ো, আউযুবিল্লাহ পড়ো, আউযুবিল্লাহ পড়ো বলতে আমরা শুরু করে দিলাম আউযুবিল্লাহ বলে এই আলাম তারা পর্যন্ত, এই পিছন থেকে শুরু করতাম আর কি। উল্টা পড়তাম আমরা, নিচের থেকে উপরের দিকে আলাম তারা, মানে আলাম তারা বলতাম সূরা, কিন্তু এটা আলাম তারা না, সূরা ফিল। যাই হোক, অন্তত এই 10টা সূরা কেন আমাদেরকে, আমাদের মক্তব উঠে গেছে, আমাদের মক্তব উঠে যাচ্ছে, আমরা শেষ হয়ে যাচ্ছে আসলে উইদাউট নোয়িং। বক্তব্য সিস্টেমটাতে কি করতো, অটোমেটিক্যালি সব বাচ্চা মসজিদে যাচ্ছে। গ্রামের সিন ছিল, ঢাকা শহরের সিন ছিল। আপনি ফজরের নামাজ পড়ে মুরব্বীরা বাইরে দিচ্ছে, আপনি দেখলেন যে ওই শীতের দিনে চাদর পরে যুবতবু হয়ে সব পিচ্ছি গুড়াগাড়া সব মসজিদে আসছে। কি করতে? মক্তবে কি শিখতো? এই 10টা সূরা অ্যাটলিস্ট শিখাই দিত, তাই না? সূরা ফাতিহা সহ এই 2টা শিখিত। কেন? নামাজের ভিতরে এগুলো পড়বে, অন্তত মিনিমাম মুসলিম হইতে পারবে বা মিনিমাম কাজটা করতে পারবে। আজকে কিন্তু মক্তব উঠে যাচ্ছে, যেই জন্য দেখবেন আমাদের শহরে মানে নাগরিক জনসংখ্যার বহু মানুষ, এই যে বললাম নাম বললাম না, আবার নাম বললাম না, সবাই চিনবেন, তার পিছনে নামাজ পড়তে গিয়ে আমি অবাক হয়ে গেছি। আমার মনে হয়েছে আমাকে নামাজ রিপিট করতে হবে কিনা, কানাবুদু বলতেছে আর কি, বা ওই ধরনের উচ্চারণ করতেছে। অথচ সে কিন্তু অ্যাক্টিভিস্ট, সে দুনিয়ার অনেক কিছু চেঞ্জ করতে চেষ্টা করতেছে। দুনিয়া চেঞ্জ করে লাভ নাই নিজের ইবাদতটা যদি কবুল করতে না পারে। সুতরাং প্রায়োরিটি বেসে ওইটা করবেন ইনশাল্লাহ। যাই হোক, এই জন্যই হয়তো বা অন্য কোনো, যেহেতু আমেরিকান ব্যাকগ্রাউন্ডে লেখা বা বাইরের উনি কনভার্টেড মুসলিম, উনি প্রত্যেকটা ইসের পিছনে সমস্যার পরে একবার করে বলছেন রিসাইট ফ্রম দ্য নোবেল কোরআন ডেইলি বলতেছেন কোরআন তেলাওয়াত করতে। প্রবলেমের কারণ বলতেছেন, সমস্যার কারণ, আমাদের জীবনের সমস্যার কারণ। নট কেয়ারিং ওয়েন ইউ সিন, আপনি যখন পাপ করেন আপনার কাছে আপনি কেয়ার করেন না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস বিন মালিক উনি বলতেছেন, ইউ ইমাজিন certain sins to be more insignificant than a hair, but at the time of Prophet sallallahu alaihi wasallam we used to count them among those that can destroy a man. উনি বলতেছেন তাবেঈদের, এখানে বলতেছে তাবেঈদের ফলোয়ারদের বলতেছেন। আনাস বিন মালিক বলতেছেন যে তোমরা অনেক পাপ করো যেটা কি তোমরা একটা চুলের পরিমাণও ওয়েট দাও না, বা মনে করো যে এটা চুলের মতো একটা সামান্য জিনিস। কিন্তু আমাদের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে, বুখারীর হাদিস এটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে আমরা এগুলাকে এমন কনসিডার করতাম যেটা একটা মানুষকে ডিস্ট্রয় করে দিতে পারে। আপনারা জানেন তো সাগীরা গুনাহ যেগুলো বলি, রিপিটেড সাগীরা গুনাহ ক্যান বি কবিরা গুনাহ এন্ড আলটিমেটলি ক্যান লিড ইউ টু কুফর। আলটিমেটলি আপনি কাফের হয়ে যেতে পারেন ওটা থেকে। সুতরাং কোন পাপকে ছোট করে দেখবেন না, পার্টিকুলারলি যদি আপনি দেখেন রিপিটেড হচ্ছে এটা। কবিরা গুনাহ সগীরা গুনাহ বলে যেগুলো লিস্টেড, সেগুলোকেও সগীরা বলে দেখবেন না। যদি দেখেন বারবার করতেছেন, তখন এইভাবে চিন্তা করবেন, স্কলাররা বলেন
যে পাপটা কি করতেছি তার চেয়ে বড় চিন্তা করব কাকে অমান্য করতেছি, কার ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছি, কার ডিসপ্লেজারে যাচ্ছি, কাকে আমি অসন্তুষ্ট করতেছি। এইটা চিন্তা করলে আপনার কাছে পাপটা ছোট লাগবে না। আর যেটা হয় যে রিপিটেড গুনাতে অনেক সময় হয় কি, ওই যে বলেন যে কাপড়ের উপর সাদা কাপড় পরে আসেন, প্রথম দাগটা, প্রথম যেদিন পাঞ্জাবিটা কিনছেন আর প্রথম যে দাগটা লাগছে ঘুমাইতে পারেন না রাত্রে, ইস লুবনানের পাঞ্জাবি 4,500 টাকা দিয়ে আমার আসিফের শ্বশুর বাড়ি থেকে একটা দিছিল, আমি ওটা পড়তে গেলে মানে চিন্তা করতাম যে কোথায় লাগলো আর এই করতে। আসিফের শ্বশুর বাড়ি থেকে আসিফের বিয়ের সময় আমার একটা গিফট করছিল, আমার মনে থাকবে সারা জীবন। এত দামি, মানে কেমনি করে এটা পড়বো, আমার শরীরই 4,500 টাকা হয়নি তখন। তো এইটা যখন প্রথম দাগটা লাগছে তখন মনে হয়েছে ইস রাত্রে ঘুমিয়ে আসবে না। 10টা-5টা দাগ লাগার পরে মনে হয় দৌড়। এক সময় কি এই পাঞ্জাবি আপনি বলবেন যে আর অনেক পড়া হয়েছে, এখন এমনি গরম হয়েছে, তো আপনার ওয়াইফকে বলবেন না? তো হার্টের অবস্থা ওই রকম হয়। রিপিটেড পাপগুলা কি করে আপনার হার্টটাকে ওইভাবে, ইউ ডোন্ট কেয়ার, একটা সময় পরে আপনার মনে হয় যে হ্যাঁ কি আছে, কতই তো করছি, আরেকবার করি আর কি, আর করবো না, এরকম মনে হয় আপনার কাছে। যার যেটা, এগুলো দেখবেন যে বদভ্যাস গুলো যারা আছে, সিগারেট খাওয়া ধরা, সিগারেট যে ছাড়ে কত কষ্ট হয় তার ছাড়তে, কত যুক্তি থাকে তার এটা পক্ষে না ছাড়ার পিছনে, কত যুক্তি থাকে, কত থাকে, মানে অন্যেরও দেখাবে মানুষ। ওই যে আমাকে মঞ্জুর আলী ভাই বলতেছেন, আচ্ছা মানুষ আমাদেরই খালি দোষ ধরে কেন, মানে সবকিছুতে দেখি আমাদের, মানে পান থেকে চুন খসলে এটারে আর কোনো মতেই ছাড় দিতে চায় না। বাকি আমরা দেখেন এই লোকটা অলওয়েজ ফিল করে যে আপনি তার চেয়ে সুপিরিয়র, এবং সে মনে প্রাণে হয়তো অ্যাকনোলেজ করে যে এরকম হওয়াটাই ঠিক, কিন্তু সে হইতে পারতেছে না। যখন সে বোঝে যে সে হইতে পারলো না, তখন সে আপনারে তার সমান করতে চায়, আপনারে তার কাছে নামায় নিতে চায়। তখনই আপনার দোষটা ধরে যে এই লোকটা এরকম কেন করলো, ওই লোকটা এরকম কেন করলো। আমরা সবাই মানে ওই যে একটা জোক আছে আমার এক জুনিয়র, এই যে তোমার ওই মোমেন বলছিল আর কি, যে 2টা ছেলে মানে ফেল করতেছে, মানে প্রতিনিয়ত ফেল করে স্কুলে। তো একজনকে জিজ্ঞেস করেছে কি এবার কি খবর তোমার, তো আরেকজনের কথা বলতেছে আব্দুর রহমান এবার তো 4টায় ফেল করছে। তো তোমারে জিজ্ঞেস তোমার খবর, তুমি আব্দুর রহমান 4টায় ফেল করছে এটা বলতেছো কেন, না আমি 3টায় করছি। মানে সে আব্দুর রহমান হচ্ছে বেটার, এটা বলতে গিয়ে আব্দুর রহমান 4টা ফেল করছে বলে সে শুরু করছে আর মানে নামটা আমার মনে নেই, হিন্দু নাম ছিল একটা ওই গল্পটায়, এটা নাকি রিয়েল লাইফের গল্প। যাই হোক, তো আমরা এটা কিন্তু সবাই চাই যে অন্যকে আমাদের সমান নিয়ে আসতে, আমাদের সমান পাপি বানায় ফেললে আমার পাপটা সিদ্ধ হয়ে গেল। উনি 365 দিন টেলিভিশন দেখেন, মামুন একদিন দেখছেন, তো উনিও তো দেখেন, মামুনের বাড়িতে ওই দিন দেখুন দেখতে, মানে সাথে সাথে মামুন বিকামস ইকুয়াল টু হিম, তাই না? মানে এই জিনিসটা হয় আর কি, যে রিপিটেড পাপ করলে হয় কি আপনি পাপকে ছোট করে ছোট করে আপনার কাছে মনে হয় একদিন দেখলে কি হবে, আরেকটা করলে কি হবে, বা এই ধরনের যুক্তিগুলো আসে যে মামুনও করছে, মামুন তো একদিন করছে, তা আমি 365 দিন করতেছি, অসুবিধা কি? যাই হোক, এরপরে বলতেছেন এখানে আরো উনি আরো কিছু কথা বলে, রিসাইট দ্য কোরআন ডেইলি, এটারও এলাজ বলতেছেন, এটারও মানে চিকিৎসা বলতেছেন কি ডেইলি কোরআন পড়বেন and reflect on what it says, রিফ্লেক্ট করবেন, সময় নেবেন, চিন্তা করবেন। আমি ধরেন গতদিনও বোধহয় বললাম আপনাদের যে আমি সূরা সফটা বহুবার পড়ছি জীবনে, আমার প্রিয় সূরা এটা। আমি জানি না আপনাদের মানে সূরা প্রিয় অপ্রিয় হওয়া বলতে মানে তার মানে এটা না যে অন্যগুলো ইনসিগনিফিকেন্ট, তা না। কতগুলো সূরা আছে না একজন শুনতে সুন্দর লাগে, আমার একটা প্রিয় সূরা হচ্ছে সূরা সফটা। অনেক কটা কি কথা আছে এটার ভিতরে। তো একটা হলো যে তোমরা এমন কথা কেন বলো যেটা তোমরা করো না। এই আয়াতটা কিন্তু আমি বহুবার পড়ছি, কিন্তু এবার তাফসীর সাদির থেকে পড়লাম এই কয়েকদিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে, এবং খুব অন্যভাবে একটা জিনিস আসলো ভিতরে, যে ওইখানে খুব স্ট্রেস করে উনি বলছেন যে আল্লাহ সবচেয়ে অপছন্দনীয় জিনিসের ভিতরে এটা একটা, যে একজন মুমিন কিছু বলবে অথচ সেটা করবে না। আমরা কি এটা চিন্তা করে দেখছি কোনোদিন? এইভাবে চিন্তা করে দেখেন, মানে আমরা যে প্রিচ করতেছি সেটা আমরা করতেছি না, এটাও কিন্তু এর ভিতরে আসবে। আজকে হিফজ নিয়ে যে কথাগুলো বললাম, হিফজ মানে কি আসলে? আমি এটা 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 পড়ে যাচ্ছে আমি, কিন্তু এটা আমি করতেছি না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এটা করো, এটা করো, এটা করো, আমি বলতেছি না, হিফজে বলতেছি না, একজন হাফিজ তা বলতেছে না, কিন্তু তার জীবনে ওটা কোনো রিফ্লেকশন নাই, ওটা কোনো ইমপ্লিমেন্টেশন নাই। এইটা মানে কি হলো? তোমরা যেটা বলতেছো এটা তোমরা করতেছো না, সেম কথা না? এটা এইভাবে চিন্তা করা উচিত যে আমরা যেটা বলতেছি সেটা আমরা ইমপ্লিমেন্ট করতেছি না, যে যা বলতেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা হাদিস কোট করছেন, a believer creates a scene as if it is a mountain over his head and may fall on him any moment. একজন বিশ্বাসী পাপকে এমন ভাবে দেখে যে এটা তার উপর পাহাড়, এবং যে কোনো সময় তার মাথায় ভেঙে পড়তে পারে, এরকম একটা পাহাড়।
whereas an immoral person looks at it as a fly. যার নৈতিকতা নাই সেটা মাছির মতো দেখে, এটা মাছির মতো গুরুত্ব দেয়। That perch on his nose, নাকের উপর মাছি বসে না, which is waved away with his hand. মাছি আমরা কি করি, এরকম করলে সরে যায়, তা আমরা পাপটারে ওইরকম করে দেখি যে আমার নাকের উপর বসাটা মাছির মতো, এরকম করলে সরে গেল, ব্যাস শেষ। বুঝছেন না? চিন্তার ব্যাপার আছে। কবিরা গুনাহ লিস্ট ধরে অনেকে পড়ে যে এগুলো যেন না করি, তার মানে সগীরা গুনাহ যেন করতে পারি আর কি, তা না। সগীরা গুনাহ বারবার করলে, যেমন ধরেন আমরা অনেকে জানি না হয়তো যে জাস্ট লুকিং এট এ ওমেন ওয়ান্স কিন্তু সগীরা গুনাহ আসবে, কিন্তু লুকিং এগেন এন্ড এগেন লিডস ইউ টু হোয়াট? কবিরা গুনাহ। এন্ড ইট ক্যান লিড ইউ আউট অফ ইসলাম অলসো সামটাইম, তাই না? আপনার ইসলামের বাইরেও নিয়ে যেতে পারে এই ধরনের রিপিটেডই একসময়, তাই না? কিন্তু এই একবার দেখছি, এক নজরই তো দেখছি, বা একবার চোখ পড়ে গেছে, বা একবার ই করছি, তাকায় দেখছি সগীরা গুনাহ, এটা আলটিমেটলি কিসে যাবে? আলটিমেটলি কবিরা গুনাহতে নিয়ে যাবে যখন রিপিটেডলি দেখবেন বা ই করবেন। চিন্তা করার ব্যাপার আছে, রিফ্লেক্ট করতে বলছেন। গেল পরবর্তী প্রবলেমে যাচ্ছি আমরা, মানে আমরা কি যাচ্ছি, কজ অফ প্রবলেম বলতেছি। আমরা এই বইটার নাম আগেই বলছি, প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড। আজকের পৃথিবীতে মুসলিম যে প্রবলেম ফেস করে সেগুলো নিয়ে আমরা কথা বলতেছি। এই মহিলাকে আমি ফোন করছি কিন্তু উনি ধরেন নাই, আবার করে দেখি, পরে বলবেন শোনা যায়নি। ওনার যন্ত্রটা কোথায়? এখানে আছে না? এরপরের জিনিসগুলো বলতেছেন, এনভি, জেলাসি, হেট্রেড অফ হিয়ারিং প্রেজ ফর আদার পারসন। পড়ে গেছে, শুরু হয় না, আচ্ছা ঠিক আছে, লাগাই দিতে শুরু হয় না, মানে উনি আর করেন না আর কি, অনেক সময় থাকেন না, উনি রেকর্ডিং করে চলে যান, রেকর্ডিং এ লাগায়। একটা সেকেন্ড, আমি একটু একটা সেকেন্ড সময় দেন। উনি তো আগে ফোন করছিলেন, আমার আসলে একটু এক সেকেন্ড, আমি একটু ওনাকে একটা ফোন করে, ওনার অন্য নাম্বারে আর কি, প্রোগ্রামের নাম্বার ছাড়া অন্য নাম্বার একটা ফোন করে, থাক না, এটা চলুক, অসুবিধা নেই, পরে এই করে দিন, এডিট করে দিন। এডিট করা যায় না? কষ্ট হয়? আচ্ছা, বলতেছেন কি, এনভি, জেলাসি, হেট্রেড, হিয়ারিং প্রেজ ফর আনাদার পারসন। এটা তো আমার সবাই আছে, আছে না? সবাই আছে, সবাই আছে। এই হাসাদ কবে যাবে? মরলে পরে যাবে, কিয়ামতের দিন যাবে, কিন্তু এমনিতে সবাই আছে। এমন মৃত মানুষের প্রতি হাসাদ আছে, আছে না? মৃত মানুষ, অনেক সময় মৃত মানুষের প্রেজটা আমরা শুনতে পাই না, জীবিত তো পারি না, মৃত মানুষের প্রেজও পারি না, আছে কিন্তু আমাদের। আপনার যে আপনার সাথে যার গ্রামের রেশারেশি থাকে, ওর বাপের প্রেস করতেছে কেউ, যে অমুক খুব ভালো লোক ছিল, আপনার কিন্তু খারাপ লাগে। বেটা সারা জীবন আমাদের জ্বালায় গেছে, আইল খেলছে, আর বলতেছে কি ভালো লোক ছিল, লাগে না? লাগে, খারাপ লাগে। মৃত মানুষের ব্যাপারেও হিংসা আছে, হিংসা, ঈর্ষা, হেট্রেড অফ হিয়ারিং প্রেজ ফর আনাদার পারসন। এনভির মানে কি? হিংসার মানে কি? ওয়ান্টিং সামওয়ান এলস টু বি ডিপ্রাইভড অফ এ ব্লেসিং। আপনার একটা ব্লেসিং আছে, আপনার গাড়ি আছে, বাড়ি আছে, আমি মনে মনে আশা করতেছি আপনার এগুলো যাক, এই ব্লেসিং গুলা থেকে আমি, মানে আপনার এগুলা আমি চাইতেছি যে এগুলা আল্লাহ রহিত করে দেন, এগুলো চলে যাক। এ ব্লেসিং দ্যাট আল্লাহ গেভ দেম, তাকে দিছে, আমাকে দেয় নাই। ব্যাপারটা তো তাই, তাকে দিছে, আমাকে দেয় নাই। আমি চাইতেছি যে এই ব্লেসিং গুলো আল্লাহ আপনাকে না দেয়। এইটা হচ্ছে কার? এই কোথেকে আসছে এই জিনিস? অরিজিন কোথায়? এটা শয়তানের। শয়তানের মানে আদমকে আল্লাহ কিছু স্ট্যাটাস দিয়েছিলেন যে শয়তানকে দেন নাই, এটা সে মাইনে নিতে পারে নাই। আমাদের ভিতরে যদি আমরা এরকম দেখি কখনো যে আমরা মাইনে নিতেই পারতেছি না, একটা হচ্ছে ঈর্ষা। আমি ধরেন আপনি ফার্স্ট হয়েছেন, আমি একই ক্লাসে আছি, আমি সব রকম সুবিধাই পাচ্ছি, কোনো কিছুতে কমতে নাই, আমার মনে হতে পারে আমিও ফার্স্ট হতে পারি, আমি চেষ্টা করে দেখি, এটা ঠিক আছে। কিন্তু আমি চাইতেছি আপনি আপনারটা চলে যাক, বুঝছেন না? টু ডিফারেন্ট থিং। কিন্তু বা আপনারটা কেন হবে? আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা না করে চিন্তা করতেছি আপনারটা কেন হবে, ডিফারেন্ট জিনিস। ঈর্ষা একটা লিমিট পর্যন্ত ঠিক আছে,
ঈর্ষা একটা লিমিট পর্যন্ত ঠিক আছে, বা আমরা ঈর্ষার একটা ফর্ম জানি, রিরার, যেটাকে আমরা বলি প্রোটেক্টিভ ঈর্ষা বলি, আমরা প্রোটেক্টিভ জেলাসি বলি। পড়েন না এটা? প্রোটেক্টিভ জেলাসি কারে? আমার ওয়াইফের সাথে কোনো পুরুষ মানুষ কথা বলবে না, এটা প্রোটেক্টিভ জেলাসি। এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল পছন্দ করেন। এটা না থাকলেই বরং বলে যে সমস্যা আছে আপনার। মুসলিম হিসাবে এটা যদি আপনার না থাকে, আপনার সমস্যা আছে। এটা যারা থাকে না তারা কি বলে? দুইয়স বলে। হ্যাঁ, দুইয়স কখনো জান্নাতে যাবে না, আল্লাহ রাসূলের সহিহ হাদিস। সুতরাং এটা ইসলাম প্রেস করে, প্রোটেক্টিভ জেলাসি, এটা অন্য জিনিস। কিন্তু আমি যেটা বলতেছি যে ধরেন এই যে যেটা বললাম যে আপনার গাড়ি আছে, বাড়ি আছে, আমার নাই, এটা আমরা দেখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু জিনিস ছিল না যেটা অন্যের আছে না? ছিল না? ওনার সময় বড়লোক ছিল না? ওনার সময় বিল গেটস ছিল না? হ্যাঁ, ওনার সময় বিল গেটস ছিল, তো ওনার সময় বিল গেটস ছিল, আজকে সবকিছু ছিল, বুশ ছিল, ব্লেয়ার ছিল, সব ছিল ওনার সময়। কিন্তু উনি ওইগুলা হইতে চান নাই, বা ওইগুলা দেখে করেন না। বরং অন্যরা যখন বলছেন তখন কি বলছেন? যে তোমার কি আখিরাতে সন্দেহ আছে? ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জন্য দোয়া করেন, আপনার পিঠে দাগ পড়ে গেছে খেজুরের চাটায়, তখন কি বলছেন? যে তুমি কি আখিরাতে সন্দেহ আছে নাকি তোমার? আমরা তো আখিরাত চাচ্ছি, আমরা তো এই দুনিয়ার ঐশ্বর্য আখিরাতের বিনিময় করতে চাচ্ছি না, ট্রেড করতে চাচ্ছি না। তো সুতরাং কিছু কিছু জেলাসি হয়তো ভালো হইতে পারে। যেমন একটা কথা বললাম, এই ধরনের যদি আপনাকে সৎ কাজে করে, উনি রোজ তাহাজ্জুদ পড়ে, আমি একদিন উঠতে পারি না, এইটা মনে হয় যদি আপনার তাহাজ্জুদ পড়েন কোনো সমস্যা নাই, বুঝছেন না? কিন্তু আপনি যদি এটা আশা করেন যে ওর ঠ্যাংটা ভেঙে যাক, বাটা যেন মসজিদ যেতে না পারে, এইখানে সমস্যা আছে, বুঝছেন? দুটা আলাদা জিনিস কিন্তু। আচ্ছা, তারপরে এটা নিয়ে অনেক দলিল আছে, পরবর্তী দলিল এইটারও এলাজ হিসেবে বলছেন রিসাইট কোরআন ডেইলি কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। আমি জিজ্ঞেস করতেছি না, আপনাদের লজ্জা দিতে চাই না, আমি আগেই বলছি যে এরকম একটা মজলিসে জিজ্ঞেস করে, মানে এরকম না, ছোট আমার ফ্যামিলি মজলিসে জিজ্ঞেস করে একজন বললো যে লাস্ট রমাদান কখন তেলাওয়াত করছেন? শেষ মানে গত রমাদানের সময় করছে একটা লাস্ট। এই কথা আপনাদের থেকে শুনতে চাই না, বা আপনাদের লজ্জা দিতে চাই না। আপনারা নিজেরা ইনশাআল্লাহ করবেন, যাতে এখন না হোক, 1 মাস পরে আমি জিজ্ঞেস করি যে সবকটা হাত উঠে যে হ্যাঁ, আমরা রোজ 1 আয়াত হোক, 2 আয়াত হোক, 5 আয়াত হোক চেষ্টা করি করতে। আর recite the Quran daily and regularly recite the last 3 chapters of the Quran, especially Surah Al-Falaq. Last 3 chapter কোনটা? ইখলাস, ফালাক, নাস, এই 3টা বললেন ডেইলি করতে। এটা ডেইলি হয়ে যাবে। আপনি যদি সালাতের পরের জিনিসগুলো ছোট মতো করেন, আপনার ডেইলি কতবার? 5 বারই পড়তেছেন ডেইলি। ঘুমে যাওয়ার আগে আরেকবার পড়তেছেন, 6 বার। এটা হবেই। এবং চিন্তা করবেন অর্থগুলা নিয়ে, কি বলছেন আল্লাহ এখানে। এটা দূর করার জন্য বলছেন এটা সূরা ফালাক, নাস পড়বেন। এই হাদিসের উপর রিফ্লেক্ট করবেন। একটা হাদিস দিচ্ছেন, আমরা সবাই জানি, এখানে না জানা কোনো কথা নাই। আগেই বলছেন ইসলামের কোনো কথা না জানা নাই। ইসলামের নতুন কথা মানে বিদআত। ইসলামে আল্লাহ রাসূলের কথা, আমাদের এই দিনে যে নতুন কিছু আবিষ্কার করলো, কি বিদআত না? বিদআত। ইসলামের নতুন কোনো কথা নাই। সব কথাই কেউ না কেউ কোনো না কোনোদিন শুনে থাকতে পারে। আমরা এই পসিবিলিটি নিয়ে আমরা কথা বলতেছি। তো এটা একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, none of you truly believes until he loves for all human beings what he loves for himself. এটা আমরা জানি, সবাই জানি না? নিজের জন্য যেটা ভালোবাসেন, সবার জন্য যদি, বা অন্য ভাইয়ের জন্য, নিজের ভাইয়ের জন্য সেটা ভালো না বাসলে, আপনি ট্রুলি বিলিভার না, বা ট্রুলি বিশ্বাসী না, ইমানদার না। এরপরে বলতেছেন তওবা করবেন, দোয়া চাবেন আল্লাহর কাছে, দোয়া করবেন নিজের জন্য, যেন আপনার হার্ট থেকে আল্লাহ সমস্ত হিংসা বিদ্বেষ দূর করে দেন। এটা কিন্তু আল্লাহ থেকে রহমত, কিন্তু এটা কোরআনের আয়াত। কিন্তু আল্লাহ বলছেন যে তোমাদের, আল্লাহর রহমতের, আল্লাহর নিদর্শনের একটা বলছেন যে তোমাদের হার্ট গুলাকে আল্লাহ করে দিয়েছেন। আগে হিংসা ছিল তোমাদের ভিতরে, হিংসা, মারামারি, কাটাকাটি ছিল, এখন প্রেম ভালোবাসা দিয়ে দিচ্ছেন একে অপরের প্রতি, যে মানে এফেকশন বা দিয়ে দিচ্ছেন, রহমত দিয়ে দিচ্ছেন। এটা আমি এক্সাক্ট ওয়ার্ডিংটা আমার মনে নেই, কারো যদি মনে থাকে আরেকটা বলতে পারেন। কিন্তু এটা কিন্তু আল্লাহ নিজের নিদর্শন হিসাবে বলছেন যে আগে তোমাদের এইরকম ছিল, আর এখন এরকম হয়েছে তোমরা। কে কোন সূরার আয়াত? আচ্ছা, যাই হোক, মানে এটা আমরা দিতে পারবো, এখানে নাই হয়তো, কিন্তু আমরা আপনাদেরকে বের করে দিতে পারবো ইনশাল্লাহ। এটা কোনো মানে আমার কাছে যে সার্চ অপশন আছে ওইখান দিয়ে বের করতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, এরপরে বলতেছেন কি এক্সেসিভনেস। সমস্যার মূল বলতেছেন এক্সেসিভনেস, বাড়াবাড়ি করা। বাড়াবাড়ির আবার 2টা এক্সট্রিম আছে। তারপরে এইখানে মানে আমরা যখন এক্সেসিভনেস বলি, তখন বলি যে
করাতে বাড়াবাড়ি করা, না করাতে বাড়াবাড়িটা আমরা বোঝাই না সাধারণত, কিন্তু বাড়াবাড়ি দুই সাইডে হইতে পারে। না করাতেও বাড়াবাড়ি হতে পারে, করাতেও বাড়াবাড়ি হতে পারে। কিন্তু আমরা যখন এইভাবে শুধু বাড়াবাড়ি বলি তখন আসলে দিনের কাজ করা বা দিনের রিচুয়ালস গুলা বা দিন ফলো করতে গিয়ে বাড়াবাড়ি করা, অতিরিক্ত করা, খুব বেশি শক্ত হয়ে যাওয়া নিজের উপর বা অন্যের উপর, বুঝছেন না? মানে ধরেন আপনি নন্দনের গোস্ত খান আর এমন একটা করলো যে আমি মুসলমানই না, এইটা আপনি খান না, খুব ভালো। আপনি সন্দেহবশত এক্লাস বশত নন্দনের গোস্ত খান না। আমি কি ফলো করি? আমি বেসিকটা ফলো করতেছি যে একটা মুসলিম দেশে আমার ডিপ করার দরকার নেই এই গোস্তটার অরিজিন কি। অ্যাজ লং এজ বলতেছে কেউ এটা হালাল, আমাকে এটা হালাল ধরে নিতে হবে। আপনি করতেছেন এটা তাকওয়া, ভালো, কিন্তু আপনি যেন আমার দিকে এমন একটা লোক দিলেন আপনি নন্দনের গোস্ত খান, আপনি তো টেকনিক্যালি মুসলমানই না, এটা করবেন না, এটা হলো বাড়াবাড়ি, বুঝছেন না? আমরা অনেক সময় এরকম করি যে মানে একটা রিকমেন্ডেড জিনিস অথবা একটা ভালো জিনিস বা একটা আমি অতিরিক্ত করতেছি, ওইটা আমি অন্যের উপর ইম্পোজ করতে চাই এবং অন্যকে ছোট করে দেখিয়ে দিতে চাই। এটাও প্রবলেমের একটা কারণ। এবং মুখ দেখাটি বন্ধ হয়ে গেল। তারপর আপনারা আইসক্রিম খান, বাংলাদেশে আইসক্রিম খান, এটি কি আছে জানেন? এটা ঠিক না। আপনি খাবেন না, ভালো, আপনি আমাকেও রিকমেন্ড করেন না খাওয়া, সেটাও ভালো, কিন্তু আপনি এটাকে করে নিয়েন না যে আপনি ঠিক আর সব গোল্লাই গেছে, এটা বলেন না, বুঝছেন না ব্যাপারটা? এক্সেসিভনেস। এখন দেখা যায় একটা কথা বলছেন এখানে, ইম্পর্টেন্ট কথা, এই জন্য বলি। উনি একটা কমিউনিটির কথা বলতেছেন যেখানে উনি টিনেজারদের ভিতরে ক্লাস নিচ্ছিলেন। উনি দেখলেন যে টিনেজ সার্টেন এথনিক গ্রুপ, হয়তো ব্ল্যাক বা কিছু, উনি বলেন না এখানে, সেটা ব্ল্যাকস হইতে পারে, তো বলতেছেন যে এদের গোসল সম্বন্ধে কোনো আইডিয়া নেই, মানে ফর্জ যে গোসল যে ফর্জ হইতে পারে এটা কোনো আইডিয়া নেই। কনভার্টার মুসলিম কমিউনিটি, আমেরিকান ব্যাকগ্রাউন্ডে বলতেছেন কোনো আইডিয়া নেই। তো বলতেছেন যে কেন? অনেক সময় লজ্জাবশত মডেস্টি চিন্তা করে কিভাবে কথা বলবো নিজের ছেলে মেয়েদের সামনে এইসব কথা, অথবা কিভাবে এইসব আলাপ করবো, এইসব আলাপ না করে এই কথাগুলো আলাপ করা হয়। এবং আপনি অবাক হয়ে যাবেন, আমার ওয়াইফকে, আমাকে ম্যারিড মানুষরা এভরি নাও এন্ড দেন জিজ্ঞেস করে যে গোসলের নিয়ম কি। কখনো 10 বছর ম্যারিডরাও জিজ্ঞেস করে, 10 বছর সে ম্যারিড, সে নামাজ পড়ে, কেসটা কি দাঁড়াইছে বুঝছেন তো না? সে নামাজ পড়ে কিন্তু সে গোসলের নিয়ম জানে না, অথবা গোসলের ফরজ ওয়াজিব জানে না, গোসল করতে গেলে কোনটা না হলে হবে না গোসল সেটা জানে না। 10 বছর ম্যারিড, নামাজ পড়ে, জিজ্ঞেস করতেছে। লজ্জা, এই লজ্জার কোনো মানে আছে? এই লজ্জার কোনো মানে নেই। এই লজ্জা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি আল্লাহ রসুলের চেয়ে মডেস্ট হতে পারবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে লজ্জাশীলদের একজন, এবং বলে গেছেন যে মডেস্টি অল অফ ইট ইজ গুড। একটা হাদিস আছে যেটা ইমরান বিন হুসেন ওনার হাদিস, যে উনি একজনকে বলতেছিলেন, সে বলতেছিল যে উনি বলতেছিলেন যে মানে লজ্জাশীলতার সমস্তটাই মানে কল্যাণ এবং ভালো। আর তখন সে বলতেছিলেন না, কখনো কখনো এটা উইকনেস। মানে বলতেছে আর কি, আমাদের এর বলে না আজকাল বেশি ভদ্র হইলে এটা একটা উইকনেস, তার উপরে সবাই মাথায় কাঠল ভাঙে সবাই, এরকম একটা কথা বলতেছিল। তখন ওনার চেহারা লাল হয়ে গেছে। বলছে আমি আল্লাহ রসুল একটা হাদিস বলে বলতেছি, আল্লাহ রসুল বলছেন অল অফ ইট ইজ গুড, আর তুমি তর্ক করে বলতেছো যে এটা কখনো কখনো উইকনেস। রেগে গেছেন উনি, বুঝছেন না? আল্লাহ রসুল এরকম মডেস্ট ছিলেন। ইয়েট একজন মহিলা জিজ্ঞেস করছে যে তার ওয়েট ড্রিমস হলে কি করবে সে, আল্লাহ রসুল সেটা উত্তর দিয়েছেন। পড়ছেন না হাদিসটা? মহিলা জিজ্ঞেস করছে যে আল্লাহ এবং আল্লাহ রসুল লজ্জাবোধ করেন না যখন when it comes to truth and rulings and এটা বলে জিজ্ঞেস করছে, উনি সেটা উত্তর দিয়েছেন। আজকে এইটার জন্য আমরা লজ্জায় না বইলে আমাদের ছেলে মেয়েকে আমরা হারামের উপর রাখতেছি, অথবা তার কোনো ইবাদতই হচ্ছে না সেই ইসের উপর রাখতেছি, তাই না? এই কথাটা উনি বলতেছেন যে এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা হব। এইটাও একটা এক্সেসিভনেস। এটা এক্সেসিভনেস কিসে? মডেস্টিতে এক্সেসিভনেস। আমরা চেষ্টা করতেছি আল্লাহ রসুলের চেয়েও লজ্জাশীল হইতে, আল্লাহ রসুলের চেয়েও বেশি ভদ্র হইতে। এটা আপনারা হইতে পারেন না।
রিসাইট ফ্রম দ্য নোবেল কোরআন ডেইলি। দেখেন প্রত্যেক সবাই এখানে আমি ইচ্ছা করে রিপিট করতেছি যাতে আপনাদের ভিতরে জিনিসটা বসে যায়, এবং ইনশাল্লাহ এরপরে যদি আমরা কখনো মাসখানেক পরে যদি এইরকম একটা হালাকায় আমরা যদি জিজ্ঞেস করি যেন 90, আজকেও জিজ্ঞেস করি নাই কিন্তু তখন যেন জিজ্ঞেস করলে অন্তত 90% হাত তুলেন যে হ্যাঁ আপনারা রোজ 2 আয়াত হইলে পড়েন আর কি ইনশাল্লাহ। মানে নামাজেরটা না, নামাজেরটা দিয়ে আবার ওর মাঝখান দিয়ে কোশ্চেন আনসার দেন না, যে আছে না মানে মিথ্যা না বলা, সত্য গোপন করা একটা কথা আছে না, একটা হলো মিথ্যা বলা, একটা সত্য গোপন করা। আপনি মিথ্যা বললেন যে হ্যাঁ হ্যাঁ আমি তো সেটা তো পড়ি আমি, আর পড়েন কোথায়? নামাজের ভিতরে পড়েন, আমি সেটা বলতেছি না। আমি যে কোরআন হাতে নিয়ে পড়বেন এবং রিফ্লেক্ট করবেন, অর্থাৎ একটা তফসির পড়লেন, আপনার উচ্চারণটা ঠিক করলেন, বা এটাতে কি আল্লাহ বলছেন সেই মিনিংটা নিয়ে চিন্তা করলেন, সেই পড়ার কথা আমি বলতেছি। আপনার মাঝখানে উত্তর দিন, আমি কিন্তু জিজ্ঞেস করবো ওই দিন, মানে মাঝখানে পরে ইনশাল্লাহ আমি জিজ্ঞেস করবো যে কোরআনের ভিতরে ছাড়া পড়েন নাকি আর কি, মানে তেলাওয়াত করেন নাকি ডেইলি, সেটা কি আছে জিজ্ঞেস করবো। আপনি মাথাটা নিচু করে বসে আছেন কেন? এই জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করবো নাকি আপনি বলেন। আপনারা কিন্তু আমি মিন করি নাই একবার, আমি জানি না আপনার সম্বন্ধে কিচ্ছু জানেন, আমি একবারও মিন করি নাই, কিন্তু আপনি মাথা নিচু করে বসে আছেন কেন এই জন্য আমি জিজ্ঞেস করছি। ও মেসেজ দেখতেছেন নাকি? হ্যাঁ, ও আচ্ছা, অন্য কারণে। মনে কষ্ট নিয়ে না কেউ, নিজেকে আগে বলতেছি আমি। আমার রক্তীয় বললাম না, আমাদের পারিবারিক হিসেবে আমি জিজ্ঞেস করছি কখন পড়ছিস রে শেষ, মানে গত রমাদানে, বুঝছেন? গত রমাদান তো এখন তো প্রায় অলমোস্ট আমি 1 বছর আর কি, গত রমাদানে পড়ছিস। আরেকজন বললো যে আমি পড়তে গেলে একটু আটকে যাই, আমার আত্মীয় পড়তে গেলে একটু আটকে যাই, তা আমি এখন শুনি মামা। শোনারে তো তেলাওয়াত করা বলা হয় না, তেলাওয়াত করা মানে পড়া। আটকে যাস, পড়ে নে আরেকবার, শিখে নে আরেকবার, আটকে যাস যখন। এক্সেসিভনেসের কথা বলতে গিয়ে কোথায় বাজলো? আপনাদের কারো বাজছিল দিন? বাসে যাইতে গেলে অনেক এইখানে একটা ওইখানে একটা বাজতেছে, আপনারটার মতোই আর কি। এই যে মেসেজটার এইটা খুব কমন, তাই না? মেসেজ আসার এটা বোধহয় স্যামসাং এর আর কি, মেসেজ আসার আওয়াজ। স্যামসাং এর কথা আপনার বলছি না আগে? স্যামসাং কেন আমার স্যামসাং এবং স্যামসাং আর কি, কেন এটা বলছি না আগে? কাফেরদের যে লিস্টে আছে, কাফেরই তো বানায় সব ফোন টোন, মুসলমানরা বানায় বলে আমার জানা নাই। কাফের যে লিস্টে আছে ওই লিস্টে আমি সবচেয়ে হার্মফুল কাফের উপরে রেখে সবচেয়ে লেস হার্মফুল যদি রাখি, তাহলে স্যামসাংটা সবচেয়ে নিচের দিকে থাকে। অর্থাৎ কোরিয়ানরা মুসলমানদের মারছে এমন কোন দলিল আমি এখনো জানি না, আপনারা জানলে আমার বললেন। আমার স্যামসাং প্রীতি এইখান থেকে, আর কিছু আর কোনো কারণ না, স্যামসাং দিয়ে বিশেষ কিছু তা না। মানে যত কাফেরের লিস্ট আছে, কাফেররা যারা মোবাইল ফোন বানায় তার মধ্যে স্যামসাং হচ্ছে সবচেয়ে হার্মলেস। ওই দিন আমার আরেকজন মনে করাই দিতেছে, তার হয়তো এইচটিসি বা আছে, সে বলতেছে আঙ্কেল এই তাইওয়ানিজরা কেমন? আমরা হ্যাঁ, তাইওয়ানিজরাও চাইনিজ থেকে যদি আলাদা করে দেখেন তাইওয়ানিজদের, তাহলে তাইওয়ানিজরা মুসলমান মারছে এটা আমি জানি না, এখন পর্যন্ত কোনো হিস্ট্রি নেই। আপনি তাইওয়ানেরটাও কিনতে পারেন, মানে আমাদের বলতেছে। যাই হোক, স্যামসাং প্রীতির কারণটা আপনাদের বললাম, যে স্যামসাংটা কোনো স্ট্যাটাস হিসাবে বলতেছি না, আমি ওই হিসাবে কিনি যে লেস হার্মফুল কাফের আর কি, মানে মুসলমানের রক্তে এখনো তার হাত লাল হয় না এই ধরনের কাফের কোরিয়ানরা, এবং ইরাও তাইওয়ানিজরাও হবে ওই ধরনের আর কি। আচ্ছা গেল, আসেন এখন আনাস রাদিয়াল্লাহু আনহুর ওই হাদিসটা, 3 জন আসছিলেন আল্লাহ রাসূলের ওয়াইফদের কাছে, এটা সবাই জানি আমরা, তারপরে শর্টকাটে বলে যাচ্ছি। সেই 3 জন কি বলছেন, যে আল্লাহ রাসূল কি আমল করতেন সেটা জানতে চাইছেন। আল্লাহ রাসূলের আমল শোনার পরে তারা বলছেন যে, একজন বলছেন যে আমি সারা জীবনই করব, মানে সারা জীবন রোজা রাখবো। একজন বলছেন যে রাতে ঘুমাবোই না, তাহাজ্জুদ মানে নফল সালাত পড়বো। আরেকজন রাতে ঘুমাবোই না, আরেকজন বলছে সারা জীবন রোজা রাখবেন, নফল রোজা ভাঙবেন না। আর আরেকজন বলছেন যে বিয়ে শাদী করবেন না, এগুলো ডিস্ট্রাকশন। তখন আল্লাহ রাসূল শুনে এসে বললেন যে তোমাদের ভিতর আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, কিন্তু আমি সালাত মানে রাতের সালাত দাঁড়াই এবং ঘুমাইও, আমি রোজা রাখি এবং ভাঙিও, এবং আমি সংসার করি। তারপরে কি বলছেন সেই কথা বেশি ইম্পর্টেন্ট, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরে নিল সে আমার কেউ না, আমার কেউ না। আল্লাহ রাসূল যখন বলেন সে কি, আল্লাহ রাসূলের কেউ না হলে সে কি হয়? সে কাফের, সে ইসলাম থেকে বাইরে গেছে। শুধুমাত্র তার কথাই আল্লাহ রাসূল বলেন যে আমার কেউ না।
যখন বলতেছেন যে আমার উম্মা 73 ভাগে বিভক্ত হয়, তাদেরকে কিন্তু স্টিল উনি উম্মার মানুষই বলতেছেন। বেদাতের কথা বলতে গিয়ে বলছেন না, বা অন্য কিছুর কথা বলতে গিয়ে অন্য হাদিস, অনেক হাদিসে আসছে আমার উম্মা 73 ভাগে বিভক্ত হবে, কিন্তু স্টিল উনি কিন্তু আমার উম্মা বলতেছেন ওই লোকদের। একটা জান্নাতের উপর বা সরল রাস্তার উপর, বাকিগুলো ডিফারেন্ট, কিন্তু তাদেরকে কিন্তু নিজের উম্মার মানুষই বলতেছেন। আর এখানে কি বললেন? বেশি ভালো কাজ করার জন্য বললেন যে তারা আমার কেউ না। তাহলে বেশি ভালো করতে নাই আর কি, করবেন ভালো ইনশাল্লাহ, বেশি করবেন না, এটাই এক্সেসিভনেস এর কথা বলতে গিয়ে বলতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস, ধর্মটা সোজা, দিন সোজা, ধর্ম বললাম না, দিন বললাম, দিন সোজা, এবং হুয়েভার মেক্স, যে দিনকে কঠিন বানায় নেয়, এটা তাকে ওভার পাওয়ার করবে, মানে সে আর সেটা পালন করতে পারবে না, এটা কঠিনই হয়ে যাবে তার জন্য। এই জন্য আমরা যখন চরমপন্থার এই পড়ছি, তখন কি পড়ছি? চরমপন্থীদের একটা এই দেখছি কি, একটা বৈশিষ্ট্য কি দেখছি আমরা, যে সে চরমপন্থীরা এমন কাজ করবে যেটা সে ধরে রাখতে পারবে না। আজকে একটা করবে, কালকে দেখবেন একদম, আজকে দেখলেন যে একদিনের ভিতরে বা এক মাসের ভিতরে দেখলেন যে আমূল সব পরিবর্তন, সবকিছু চেঞ্জ করে একদম নতুন একটা মানুষ। 6 মাস পরে দেখলেন আবার জিন্স টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, ধরে রাখতে পারলো না। এটা হলো চরমপন্থীর একটা ইমোশন দিয়ে কাজ করে, এটা বলতেছেন আর কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, বুখারীর হাদিস এটা। ইফ ইউ ক্যানট ডু দিস, সো ফলো এ মিডল কোর্স ইন ওয়ার্শিপ, মধ্যপন্থা অবলম্বন করো ওয়ার্শিপে, মানে দিনের কাজে বা ইবাদতের কাজে। ইফ ইউ ক্যানট ডু দিস, ডু সামথিং নিয়ার টু ইট and give glad tidings and seek help from Allah in the morning and at dusk and in some part of night. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায়। এখানে একটা ছোট্ট পজ নেওয়ার ব্যাপার আছে। 5 ওয়াক্ত নামাজের 4 ওয়াক্ত পড়ার কিন্তু কোনো রাস্তা নেই, এই কথাটা উনি বলে দিচ্ছেন এখানে। আমি সব সময় বলি, এটা সব হালাকে বলি, মধ্যপন্থার মানে কিন্তু 5 আর 0 রে ভাগ করে 2.5 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ার কোনো স্কোপ নাই। মধ্যপন্থাটা বলা হচ্ছে সুপার নিউমারারি কাজের জন্য, অতিরিক্ত কাজের জন্য, নফল কাজের জন্য। ফরজ ইবাদতে কিন্তু মধ্যপন্থার কোনো স্কোপ নাই। ফরজ ইবাদত, চাই 5 ওয়াক্ত 5 ওয়াক্ত, 4 রাকাত 4 রাকাত, বুঝছেন না? এটাকে করার কোনো উপায় নেই। এখানে বলতেছেন দিস should not be misinterpreted. This specially refers to voluntary acts, not mandatory acts. ফরজের বেলায় এটার কথা বলা হচ্ছে না, এটা বলা হচ্ছে নফলের বেলায় বা সুন্নাহ আমরা যেটাকে বলি অনেক সময়, সুপার নিউমারি যেটা বলি, সেটার বেলায় বলা হচ্ছে। আরো হাদিস আছে, আমি না পড়ে আগে গেলাম একটু ফর দ্য সেক অফ প্রোগ্রেস। অনেক হাদিস আছে এখানে, এই চ্যাপ্টার, এই সাবহেডিং এ অনেক হাদিস আছে, আমি পড়লাম না সেগুলো, এক্সেসিভনেস এর আপনারা জানেন সেগুলা। যারা এখানে রিলিজিয়াস এক্সট্রিমিজম বইটা ফলো করছেন তারা এগুলো অনেক কটা জানেন বা অনেক কটা শুনছেন। ফিয়ার অফ আদার দেন আল্লাহ, এটা সমস্যার কারণ। আল্লাহ ছাড়া অন্যকে ভয় করা। আল্লাহ ছাড়া অন্যকে ভয় করা বলতে কি বোঝায়? অ্যাবসলিউট এবং রিয়েল সেন্সে আল্লাহ ছাড়া অন্যকে ভয় করা। একটা কারণকে আমরা ভয় করতে পারি। ওই দিন ভূমিকম্প হয়েছে, আমরা সবাই চিন্তা করছি, কেউ বাইরে গেছে রাস্তায়, সবাই বাইরে নেই, কিন্তু সবাই চিন্তা করছে হাউ টু সেভ আওয়ার লাইফ। এটা ঠিক আছে, এটাতে দোষের কিছু নাই। কিন্তু এইখানে আমরা পড়তেছিলাম আরেকদিন, যে মানুষ আপনাকে নিয়ে কি ভাবলো তার চেয়ে আপনি চিন্তা করবেন আল্লাহ আপনাকে নিয়ে কি ভাবলেন। মানুষের ভয়ে একটা কাজ করলেন, আল্লাহর ভয়টাকে বাইপাস করে বা আল্লাহর ভয়টাকে এক পাশে রেখে, এই কথা বোঝানো হচ্ছে এখানে। মানুষের ভয় কিছু করা। ইবনে আব্বাসের বর্ণনার ওই হাদিসটা অনেকবারই, আমি সবসময় বলি, এই হালাকাগুলোতে অনেকবার বলছি, আবারও বলতেছি। আল্লাহ রাসূল তাকে বলতেছেন যে যদি কিছু চাইতে হয় তাহলে আল্লাহর কাছে চাও, হেল্প চাইতে হলে আল্লাহর কাছে চাও, কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও, হেল্প চাইতে হলে আল্লাহর কাছে চাও। জেনে রাখো যে নেশন গুলা যদি বা উম্মাহ যদি একত্র হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায় বা কোনো লাভ করতে চায়, সেটা করতে পারবে না যতক্ষণ আল্লাহ তার স্যাংশন না করছেন, এবং কোনো ক্ষতি করতে চাইলেও সেটা করতে পারবে না। মানে জিসটা আমি বলতেছি, পুরো ওয়ার্ড বাই ওয়ার্ড পড়লাম না।
এটা হচ্ছে আলটিমেট অফ তাওহীদ। এটা যখন আপনি বুঝবেন বা এটা যখন আপনি আপনার ভিতরে ঢুকবে, তখন আপনি মানুষের ভয়ে কোনো করণীয় থেকে দূরে সরে থাকবেন না, আর মানুষের ভয়ে কোনো পাপও মানে বর্জনীয় থেকেও বর্জন করবেন না। করণীয়কে যেমন আপনি অ্যাভয়েড করবেন না, বর্জনীয়কেও বর্জন করাটা শুধু মানুষের জন্য করবেন না, নিজের জন্যই করবেন এবং আল্লাহর জন্য করবেন। এটা আলটিমেট অফ তাওহীদ। এই জন্য বলতেছি যে এটা কঠিন, এটা কঠিন সবকিছু আল্লাহর কাছে চাওয়া, এবং এইটা মনে রাখা যে সারা পৃথিবী মিলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না স্যাংশন করেন, এবং সারা পৃথিবী মিলে আপনার কোনো লাভ করতে পারবেন না যদি আল্লাহ না স্যাংশন করেন। এটা প্রতিনিয়ত মনে রাখা অনেক কঠিন। এইটা যেসব সাহাবীরা মনে রাখতে পারছেন বা যারা ওই পর্যায়ে গেছেন, তারা এমনকি কাউকে দোয়া করতেও বলতেন না, রুকিয়া করতে বলতেন না। পাশে দিয়ে হেঁটে যাচ্ছেন আরেকজন সাহাবী, উটের পিঠ থেকে, আপনি যারা উট দেখছেন, উটের পিঠ থেকে নামা ওঠা কিন্তু কঠিন, সময় লাগে, কষ্ট আছে, হাতের থেকে লাঠিটা পড়ে গেছে। পাশে দিয়ে একজন সাহাবী যাচ্ছেন, তাকে বলতেন না যে লাঠিটা আমার উঠায় দাও, নিজে নেমে তারপর উঠাইতেন। এই আপনার কাছে সবসময় এক্সপেক্টেড, তাও আমি বলতেছি না, কিন্তু আমি বলতেছি এটা কি মিন করে, মানে কোন পর্যায়ে যায় এটা। রুকিয়া, যেমন রুকিয়া করা কিন্তু সুন্নাহ, কিন্তু রুকিয়া চাওয়া কিন্তু ডিসকারেজড। যারা ওই যে আল্লাহর আরশের ছায়া থাকবেন, তাদের ভিতর একটা গ্রুপ হচ্ছে যারা রুকিয়া করতে বলে নাই কাউকে, করে দেন রুকিয়া করায় নাই কাউকে, মানে ঝাড়ফুঁক করতে বলে নাই নিজেদের। এই জন্য দেখবেন যারা ভালো স্কলার বা যারা ভালো আমলে, তারা কোনোদিন বলবে না যে আমার একটু পানি পুড়ে দেন, আমার একটু ফু দিয়ে দেন, আমার একটু, যদিও এগুলো জায়েজ না, জায়েজ না, কিন্তু দোয়া করা কিন্তু জায়েজ না, জায়েজ না। এবং দোয়া করাটা বিশেষ করে এটা একটা রিকমেন্ডেড জিনিস। আল্লাহ সূরা হাশরের 10 নম্বর আয়াতে বলছেন আমাদেরকে, আমাদের মৃত মানুষের জন্য দোয়া করতে বলছেন, যারা আমাদের আগে চলে গেছেন তাদের জন্য দোয়া করতে বলছেন। অন্যের জন্য যখন আপনি দোয়া করেন, তখন কি যে দোয়াটা করেন ফেরেশতারা আপনার জন্য সেই দোয়া করে, আপনার জন্য সেই জিনিসটা চায়, এগুলো সব ঠিক আছে। কিন্তু ওই যে ইফ ইউ আস্ক অফ আল্লাহ, এই সেন্সে তারা এই সিম্পল জিনিসগুলো অন্যের কাছে চাইতেন। এই কথাটা বলতেছেন, রিফ্লেক্ট করবেন আল্লাহর কতগুলো নাম। একটা হচ্ছে মহি মানে কি, গিভার অফ লাইফ, যিনি জীবন দেন। আল মুমিত, গিভার অফ ডেথ, যিনি মৃত্যু দেন। আর রাজ্জাক, এই তিনটা জিনিসকে কেন্দ্র করে সব ধরে না, বেশি দিন বাইচে থাকতে, আরো বেশি খাইতে, আরো বেশি উপার্জন করতে। দ্যাট রিমাইন্ডস মি, যে ভিডিওটা আমরা এসে দিছি, এই যে ফুডের উপর একটা ভিডিও, আমেরিকানরা কিভাবে ফুড ইন্ডাস্ট্রি চলে, এর উপর একটা ভিডিও গ্রুপে দিছি। আমি মনে করি প্রত্যেকটা মুসলিমের এই ইনফরমেশন গুলো জানাটা ওয়াজিব। তাইলে দেখবেন যে কাফের কিভাবে দুনিয়াটাকে ধ্বংস করে দিচ্ছে নিজের লোভের যোগান দিতে গিয়ে, আল্লাহর সৃষ্টির পরিবর্তন করতে গিয়ে কইরা, এবং আমরাও তাদের পদাঙ্ক অনুসরণ করে সেই পথে যাচ্ছি, এবং আমরা আমাদের কোথায় নিয়ে যাচ্ছি এটা বুঝবেন এইটা যদি দেখেন। এটা ওদের দেশের সেকুলার হিউম্যানিস্টরা বানাইছে, কিন্তু আসলে জিনিসটা অত্যন্ত চিন্তার ব্যাপার। এই পৃথিবীর আমরা কতগুলো লোকের, মানে হাতে গোনা কতগুলো লোক, যেমন আমেরিকার 80% মাংস বাজারজাত করে 4টা কোম্পানি মাত্র। একটা স্লটার হাউসে ডেইলি 32,000 স্লটার করা হয়, মুরগি স্লটার করা হয় 32,000 একটা স্লটার হাউস। মুরগি না তো বোধ হয় পিগ, মাফ করবেন, মুরগি না পিগ। একটা স্লটার হাউসে সবচেয়ে বড় যেটা, এবং এগুলা কি পরিমাণ বড় এগুলো আমরা কল্পনা করতে পারি না, মানে আমাদের কল্পনারও পাইনি। আমেরিকানদের আল্লাহ তো জমি দিছে। একটা জোক আছে না, যে ওই একদিন বলছিল যে আমি গাড়িতে করে আমার ফার্মটা, আমেরিকান আর ব্রিটিশ গপ্প করতেছে আর কি, যে আমি গাড়িতে করে আমার ফার্মটা ঘুরে দেখতেছিলাম, তো ওরা ওটা এক্সপ্রেশন বলে না, গড ড্যাম কার, মানে ইট টুক মি হোল ডে আর কি, সারাদিন গেছে আর কি, কারকে এই করতেছে আর কি। তো ব্রিটিশ বলতেছে হ্যাঁ আমারটা এরকম ঘন ঘন ভাঙে, এবং আমার একদিন সারাদিন লেগে গেছে আমার ফার্ম, মানে সে বুঝছে যে গাড়ি নষ্ট হয়ে বলতে সারাদিন লাগছে, কিন্তু এ বলতে চাইছে যে গাড়িতে করে ঘুরে সারাদিন শেষ করতে পারে নাই তার ফার্ম। আল্লাহ ওদেরকে ওইরকম জায়গা দিচ্ছেন। আপনি এই ভিডিওটা দেখলে বুঝবেন যে কিভাবে চাষ হয় আর কিভাবে ব্যাপার স্যাপার হয় আর কি, আল্লাহর সৃষ্টির পরিবর্তন। যাই হোক, এই জন্য এখানে রাজ্জাক কথাটা বলছেন, কারণ দুনিয়াটা ঘুরে এই তিনটা জিনিস আমরা মনে করি আল্লাহ অন্য দিতে পারে আমাদের,
আমরা মনে করি অন্য আমাদের বাচ্চা দিতে পারে, এই জন্য আমরা দেওয়ানবাগের কাছে গিয়ে বাচ্চা চাই। ওই কি রাজার বাগের ডিম খাইতে, রাজার বাগি না, ওই সায়দাবাদী কি লেখার ডিম খাইলে নাকি বাচ্চা হয়ে যায় মানুষের। নজবিল্লাহ। জন্ম, মৃত্যু, আমরা বাইচে থাকার জন্য কি না করি। বাইচে থাকার জন্য ডাক্তার সাহেব থেকে নিয়ে যারা ইচ্ছা, যার যে যেটা করলো সেটা করতে রাজি আছে। আর রিজেক্ট, এই তিনটা জিনিস কেন বলতেছে রিফ্লেক্ট করতে, কারণ এই তিনটা জিনিসকে কেন্দ্র করে আপনার এই যে ইফ ইউ আস্ক অফ আল্লাহ, আর এই যে হাদিসটা আমরা পড়লাম যে জাতিসমূহ যদি একত্রিত হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায় তারা ততক্ষণ করতে পারবে না যতক্ষণ আল্লাহ স্যাংশন না করছেন, তোমার কোনো লাভ করতে চাইলে ততক্ষণ করতে পারবেন না যতক্ষণ আল্লাহ না করছেন। এই জিনিসটা ঘুরে হইলো এই তিনটা কোয়ালিটি আল্লাহর, এই তিনটা নামের যে সিফাত, যেটা যেটা যে কোয়ালিটিটা, সেই কোয়ালিটিটা যখন আমরা প্রপারলি না বুঝি তখন আমরা কিন্তু আমাদের সমস্যা হয়, এই লাইনের সমস্যাটা হয়। এটা আরেকটা হাদিসে আসছে যে শয়তান যখন মানুষকে দিক বিদিক শূন্য হয়ে ছুটাছুটি করতে দেখে উপার্জনের জন্য, তখন হাসে আর বলে যে এরা যদি জানতো যে এদের রিজেক্টটা আল্লাহ ফিক্স করে দিচ্ছেন তাহলে এরা এইভাবেই করতো না। এটা আল্লাহ রাসূলের একটা হাদিস, আমি যে জিনিসটা বললাম আপনাদের। এরপরের প্রবলেমটা বলছেন গ্লুটনি, খাওয়া। সময় চলে আসছে আপনার? হ্যাঁ, আচ্ছা আসে না, ঠিক আছে। এরপরটা বলছেন কি এটাই শেষ। তাহলে গ্লুটনি মানে খাওয়া, রাক্ষসের মতো খাওয়া। ওবেসিটি কিন্তু একটা প্রবলেম এখন, জানেন তো দুনিয়াতে। আমেরিকানদের প্রবলেম, আমাদের প্রবলেম, সবাই প্রবলেম। এর পিছনে কি মানে গ্লুটনি মানে এই যে খাওয়া, এটা নিয়ে অনেক কথা বলছি আমরা এখানে, আগেও বলছি। আমরা ফাস্টফুড কালচার ওই লেখাটাতে বলছি, এই ভিডিওটাতে আপনারা দেখলে বুঝবেন যে কিভাবে আমেরিকানরা কি খায় এবং কত কি খাইতে শুরু করছে এবং কত খায় ইত্যাদি। এবং এইটা করতে গিয়ে আমরা আমাদের পুরা প্রবলেম, এটা বলছেন ওনাদের প্রবলেম আমাদের প্রবলেম, এবং এটা করতে গিয়ে আমাদের কি বলবো, আমাদের জাতিগত সত্তা, স্পেসিস যেটা বলি, মানে কি বলে হিউম্যান বিংস, মানুষের কতগুলো চরিত্র ছিল না, মানুষের কতগুলো বৈশিষ্ট্য ছিল না, এগুলো চেঞ্জ করে দিচ্ছে, বৈশিষ্ট্যগুলো চেঞ্জ করে দিচ্ছে। আল্লাহ রাসূলের হাদিস দেখছেন না, 3 ভাগের 1 ভাগ, এটা হাদিস সবাই জানেন। 3 ভাগের 1 ভাগ খাবেন, 1 ভাগ পানির জন্য রাখবেন, 1 ভাগ বাতাসের জন্য রাখবেন। আজকাল দেখবেন শ্বাস ফেলতে পারে না, শ্বাসকষ্টের একটা রিজন হচ্ছে ওবেসিটি, এটা জানেন তো। খাইতে খাইতে মোটা হয়ে এখন শ্বাস ফেলতে পারে না। এটা নিয়ে আমরা আরেকদিন একটু ডিটেলস আলাপ করবো। আজকে আমাদের ঘড়ির কথা মনে করাই দিচ্ছেন অলরেডি আসিফ মাহমুদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।